চলো আজকে একটু রুমটাকে ক্লিন করা যাক। আর রুমের অবস্থা সত্যি কথা বলতে ছিল খুবই খারাপ, এতটা খারাপ যে প্রথমে কোথা থেকে শুরু করব বুঝতে পারছিলাম না। তো প্রথমে নিজেকে দিয়েই শুরু করলাম, নিজের কেয়ার করে তারপরে ভাবলাম রুমটা ক্লিন করব একেবারে। দেখো, চুল আবার কেউ কিন্তু নজর দিয়ে দিও না, আমার এমনিতেই প্রচুর পরিমাণে চুল উঠছে। আমি চাই না আমি পুরোপুরি টাক হয়ে যাই। একটা সুন্দর রুম কার না ভালো লাগে ভাই। আমি যখন আনম্যারিড ছিলাম আমার নিজেরও খুব শখ ছিল যে আমার সুন্দর একটা ঘর হবে, খুব সুন্দর করে সাজিয়ে রাখবো। ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে। আর যেইখানে আমার হাজব্যান্ডের ক্রেডিট অনেকটাই, আমার অধিকাংশ ঘর সাজানোর জিনিস আমার হাজব্যান্ডই এনে দেয় আমাকে। জাস্ট আমি বলি আর ও এনে দেয়, না হলে আমাকে নিয়ে যায়। আগের ভিডিওতে জানিয়েছিলাম আমি কি গাছ নিয়েছি না নিয়েছি দেখাবো। আপাতত আমার ঘরে একটাই আছে, এই যে একটা গাছ নেব, জীবন্ত গাছ। এই স্বপ্নটা আমার অনেক দিন থেকেই ছিল, যখন আমি আনম্যারিড ছিলাম তখন থেকেই। ফাইনালি বিয়ের 1 বছর পরে গিয়ে সেই ইচ্ছাটাও আমার পূরণ হয়েই গেল। আর সব থেকে বড় ইচ্ছা ছিল গাছটা নেওয়ার পর আমি সেটা একদম আমার বেডের সাইডেই রাখবো, যাতে একটা বড়লোকি ভাব আসে। বড়লোক না সেটা আলাদা ব্যাপার। আর নিয়েছিলাম এই পটটা, একটা জিনিসই আমার চয়েসে নেওয়া। আর একটা পট যেটা ছিল সেটা ছিল এই কালারের পটটা। আর এই পটটা এত ভালো লেগেছিল আমার, খুব ছোট কিউট মতন ছিল। নার্সারির মালিক আমাদেরকে কিছু লেবুও দিয়েছিল, কারণ আমরা অনেকগুলো গাছ নিয়েছিলাম। তাই তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই, এরকম একটা পেপার নেবে, নিউজ পেপার, তারপর এটাকে ছিঁড়বে। এরকম একটা পানির বোতল নেবে, পানির কিছু ফোঁটা তোমার হাতে নেবে, দিয়ে সেই ছেটাটা আয়নায় মারবে। আয়নায় অনেক দাগ থাকে অনেক সময়, যেটা উঠতে চায় না, শক্ত দাগ যেগুলো আর কি। পেপার দিয়ে পরিষ্কার করে চেপে মুছে নেবে, দেখবে আয়নাটা পুরো ক্লিন হয়ে গেছে। ঘর সুন্দর করে সাজিয়ে রাখার থেকে ঘরটা পরিষ্কার রাখাটা বেশি কঠিন। মানে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, একটা জিনিস কিনে নিচ্ছি, ভাবনায় ভেবে নিচ্ছি যে ওই জায়গাতে রাখবো, কিন্তু তার থেকে বেশি কঠিন মনে হয় ওই জিনিসটা পরিষ্কার কতক্ষণ থাকবে না থাকবে সেটা। ফাউই অনেক জ্ঞান দিলাম, অত সিরিয়াস নেওয়ার কিছু নেই। আমি নিজেও জিনিস ঠিকঠাকভাবে রাখতে পারি না, গুছিয়ে রাখতে পারি না। মাসে একবারই ঘর ক্লিন করি, মানে যেইভাবে করছি এইভাবে করি। তো সমস্ত কাজ শেষে আমি চলে যাই স্নানের জন্যে। তারপরে এসে আমি আমার বেডটা গুছিয়ে নিই। তারপর বেডটাতে একটু ঝাড়ু মেরে নিলাম, যে গাছটা আমি খুব ভালো মতনই পারি। মানে আমি যখন গোছাই সব কিছু একেবারে কমপ্লিট করে রেখে দিই। ওই যে আজকে একটা করলাম কালকে একটা করলাম, ওটা আমার ভালোও লাগে না। আর আমি একবারে কাজ করলে আমার বসতে ইচ্ছা করে না। একটা দুঃখের কথা, আমি সব গুছিয়ে রাখতে পারলেও আলনাটা কিছু মতেই গুছিয়ে রাখতে পারি না। আমি সকালে গোছাই, আমার বর দুপুরে এসে নোংরা করে দেয়। আমি দুপুরে গোছাই, আমার বর রাত্রে এসে নোংরা করে দেয়। ঘরের চারিটা কোণা সুন্দর মতন থাকবে, আলনাটা বাদে। এমন কষ্ট করলাম, আমার কষ্টের ফল আমার সামনে। আমি খুব সুন্দরভাবে আমার রুমটাকে ক্লিন করে নিয়েছি। এবার আমি 1 সপ্তাহ একদম রিল্যাক্সে থাকতে পারবো। ফলো মাই পেজ অ্যান্ড টাটা, বাই বাই।